আসসালামু আলাইকুম বন্ধুরা। পারস্য উপসাগরে ভাসমান আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার ডেকে থাকা F-18 ফাইটার জেটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। না, এটা কোনো হলিউড মুভি নয়, এটা ইরান সরকারের তৈরি করা একটি এআই ভিডিও, যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে ইরান এমন ভিডিও প্রকাশ করলো? মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে, আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব? খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা জানাবো সবকিছু তথ্য বিশ্লেষণ এবং যা মূলধারার মিডিয়া আপনাকে বলছে না। তো চলুন শুরু করা যাক। ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, তেহরানের এআই ভিডিও হামলা। প্রথমে বুঝতে হবে এই সংকটের শুরুটা কিভাবে। জানুয়ারি 2026 ইরানে শুরু হয় ব্যাপক প্রতিবাদ আন্দোলন। সরকারের দমন পীড়নে হাজারো মানুষ নিহত হয়। ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে এবং হুমকি দেয় সেই সময় যে প্রতিবাদকারীদের হত্যা বন্ধ না হলে সব মিটিং বাতিল হবে, সরাসরি হামলা করা হবে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে যায় একেবারে নাটকীয়ভাবে। 25শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তারা একটি বিশাল আর্মাডা পাঠাচ্ছে ইরানের দিকে, নাম যার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার সাথে আছে গাইডেড মিসাইল, ক্রুজ ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক F-35 ফাইটার জেট F-18। সবকিছু এগিয়ে যেতে থাকে পারস্য উপসাগরের দিকে। তা আমি জানুয়ারির শেষের দিকের কথা বলছি। আর ট্রাম্পের ভাষায়, যদি প্রয়োজন হয় আমরা সহিংসতা করব। কিন্তু এখানে শেষ নয়। জুন 2025-এর ঘটনা মনে আছে? মধ্যপ্রাচ্যে একটি দেশ যখন ইরানের ওপর 12 দিনের যুদ্ধ চালায়, আমেরিকা সরাসরি যোগ দেয় এবং বোমা মেরে ধ্বংস করে ইরানের পারমাণবিক স্থাপনা। মানে দাবি করে তারা সম্পূর্ণ তারা শেষ করতে পারেনি, কারণ তাদেরই গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে সম্পূর্ণভাবে পারমাণবিক যে কার্যক্রম সেটা ধ্বংস হয়নি। আর এই স্মৃতি এখনো তাজা তেহরানের বুকে। ফলে এবারে উত্তেজনা শুধু কথার কথা নয়, এটা রক্তাক্ত ইতিহাসের ধারাবাহিকতা। এবার আসি মূল প্রসঙ্গে। সেই এআই ভিডিও 11 ফেব্রুয়ারি ইরান প্রকাশ করে একটি এআই জেনারেটেড প্রোপাগান্ডা ভিডিও। ভিডিওতে দেখানো হয়েছে কি, প্রথম দৃশ্যে দেখানো হয়েছে আকাশ ভরে যাচ্ছে ইরানি ড্রোন এবং মিসাইলের ঝাঁকে। তারপরের দৃশ্যে আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ডেক জুড়ে ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমান, আর সাথে লেখা ডিল অর ডিসপেয়ার, চুক্তি না হলে হতাশা। কিন্তু এই ভিডিও কতটা বাস্তবসম্মত? সত্যি বলতে প্রযুক্তিগতভাবে ইরানের কাছে এমন সক্ষমতা আছে তাদের রয়েছে। শাহেদ ড্রোন, ওয়ান ওয়ে ক্যামিকাজি ড্রোন, যা আত্মঘাতী হামলা চালাতে পারে। এরপরে আছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, যার রেঞ্জ কয়েক হাজার কিলোমিটার। এরপর আছে স্মার্ট অ্যাটাক কৌশল, একসাথে শত শত ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। ইরানের আর্মি কমান্ডার আমির হামাতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন পারস্য উপসাগরে আমেরিকার সব সামরিক সম্পদ ইরানের মিডিয়াম রেঞ্জ মিসাইলের আওতায়। কিন্তু মার্কিন নেভির প্রতিরক্ষা ব্যবস্থাও কম শক্তিশালী নয়। এজিস সিস্টেম, CIWS এবং লেজার ডিফেন্স, এগুলো ড্রোন এবং মিসাইল ঠেকাতে অত্যন্ত কার্যকর। তাহলে এআই ভিডিওর আসল উদ্দেশ্য কি? এখানে একটা প্রশ্ন আসতে পারে, আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে, আমার মনেও একইভাবে প্রশ্নটা জাগ্রত হয়েছে। এটা আসলে আমি যেটা ভেবে দেখলাম, এটা হচ্ছে মনস্তান্ত্রিক যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ার। ইরান দেখাতে চায় তারা দুর্বল নয়, যদি প্রতিপক্ষ আক্রমণ করে তারা দাঁত ভাঙা জবাব দেবে। এই জন্য এই এআই ভিডিওটা দিয়ে তারা মনস্তান্ত্রিক গেম খেলার চেষ্টা করছে। এবার শুধু প্রোপাগান্ডা নয়, দেখি বাস্তবে কি ঘটছে। 4 ফেব্রুয়ারি 2026 একটি ইরানি ড্রোন এগিয়ে আসে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাছে। আমেরিকান F-18 ফাইটার জেট সেটিকে গুলি করে ভূপাতিত করে। ইরান অবশ্য বলে সেটি টহলের কাজ করছিল, এটা অ্যাটাক করতে যাচ্ছিল না। এর কয়েক ঘন্টা পরপরই দুটি ইরানি গানবোট একটি আমেরিকান ট্যাঙ্কারকে থামিয়ে জাহাজ তল্লাশির হুমকি দেয়। মার্কিন নেভি এসে ট্যাঙ্কারটা উদ্ধার করে। মানে খুব মুখোমুখি অবস্থায় ছিল। কিন্তু এবার যাই তেহরানের বিলবোর্ড। 26শে জানুয়ারি তেহরানের এনগেলাব স্কোয়ারে
একটি বিশাল বিলবোর্ড লাগানো হয়, সেটা এখনো আছে। সেখানে দেখানো হয়েছে ধ্বংস হওয়া ক্যারিয়ার আর লেখা ফরাসি এবং ইংরেজিতে, ইফ ইউ শো দ্য উইন্ড ইউ উইল রিপ দ্য whirlwind। এর যদি আমি বাংলা বলি তাহলে হবে, যদি তুমি ঝড়ের বীজ বপন করো তাহলে ঘূর্ণিঝড় কাটবে। 8ই জানুয়ারি ইন্টারনেট শাটডাউন। 8ই জানুয়ারি থেকে ইরান সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ, 9 কোটি মানুষ বিচ্ছিন্ন বাইরের দুনিয়া থেকে, শুধু ব্যবসায়ীদের জন্য সীমিত অ্যাক্সেস, তাও নিবন্ধন করতে হবে, প্রতিশ্রুতি দিয়ে যে তারা শুধু ব্যবসায়িক কাজে এটা ব্যবহার করবে। 31শে জানুয়ারি নেভাল ড্রিলস। ইরান ঘোষণা করে তারা লাইভ ফায়ার নেভাল ড্রিল করবে ঠিক যেখানে মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করছে। ইরানের ফরেন মিনিস্ট্রির মুখপাত্র ইসমাইল বাঘারি সতর্ক করেন, যদি আক্রমণ হয় তাহলে ব্যাপক এবং অনুতাপযোগ্য প্রতিক্রিয়া আসবে। মানে কূটনৈতিক ভাষায় উনি একটা সুন্দর ঝাড়ি দিয়ে দিলেন আর কি মার্কিন যুক্তরাষ্ট্রকে। এর ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা সবাইকে প্রভাবিত করবে। এদিকে ট্রাম্প বলছেন, আমি তার মুখের ভাষা বলি, আমি আশা করি আমাদের ব্যবহার করতে হবে না, এই শক্তি ব্যবহার করতে হবে না, কিন্তু বড় বড় শক্তিগুলো যা সেই দিকেই যাচ্ছে। পরিস্থিতি দাঁড়িয়েছে এমন একটা ছোট্ট স্ফুলিঙ্গে যথেষ্ট বিস্ফোরণের জন্য। কিন্তু সব হতাশার মধ্যেও একটা আশার আলো, ওমান শান্তি আলোচনা 6 ফেব্রুয়ারি 2026, মানে এবছরেই মাসকাটে বসে প্রথম রাউন্ড পরোক্ষ আলোচনা। পরোক্ষ কেন? ইরানের পক্ষে ফরেন মিনিস্টার আব্বাস আরাগচি ছিলেন, আমেরিকার পক্ষে স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মজার ব্যাপার কি জানেন, এই প্রথম মার্কিন মিলিটারি কমান্ডার সরাসরি উপস্থিত ছিলেন। সেন্টাকম চিফ অ্যাডমিরাল ব্র্যাড কুপার সম্পূর্ণ ড্রেস ইউনিফর্মে। তার উপস্থিতি একটা নীরব বার্তা, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু কথা বলতেও রাজি। আমেরিকা বোঝাতে যাচ্ছে ইরানকে। আলোচনার বিষয় কি ছিল? মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকার দাবি ছিল শূন্য পারমাণবিক সক্ষমতা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বদ্ধ, সব মজুদ ধ্বংস, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সীমিত করা, প্রক্সি গ্রুপগুলোকে সহায়তা বন্ধ করা। আর ইরানের দাবি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি। তারা সবসময় বলে আসছে তারা বোমা তৈরির জন্য না, মানব কল্যাণের জন্য এই পারমাণবিক শক্তির ব্যবহার করছে। আর এনপিটি অনুযায়ী তাদের সে অধিকারও আছে, সেটাও তারা স্মরণ করিয়ে দেয়। আর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, হুমকি ও চাপ ছাড়া আলোচনায় বসতে হবে। আলোচনা ফলাফল কি হলো? দুপক্ষেই বলেছে ভালো শুরু হয়েছে। ট্রাম্প বলেছেন খুবই ভালো আলোচনা হয়েছে, আরাগচি বলেছেন পজিটিভ, আরো আলোচনা করা যেতে পারে। কিন্তু মূল সমস্যা হচ্ছে অবিশ্বাস। আরাগচি স্পষ্ট করেন, যে অবিশ্বাস তৈরি হয়েছে সেটা একটা বড় চ্যালেঞ্জ, আমাদের প্রথমে এটা কাটিয়ে উঠতে হবে। এবং কারণও আছে, কারণ জুন 2025-এ আমেরিকা আলোচনার কয়েকদিন আগে বোমা মেরেছিল ইরানের পারমাণবিক স্থাপনা। সেখানে কিন্তু বৈঠক হচ্ছিল, 4টি বৈঠক হওয়ার পরে পঞ্চম বৈঠকে যখনই যাবে সবাই এই ইরানের নিউক্লিয়ার নিয়ে আলোচনা করতে, তখনই কিন্তু অ্যাটাকটা করে বসে। প্রথমে মধ্যপ্রাচ্যে সেই দেশ, তারপরে যোগ দেয় আমেরিকা। সেই জন্য এই অবিশ্বাসটা রয়ে গেছে। 10 ফেব্রুয়ারি আলী লারজানি, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, ওমানে যান। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সাথে প্রায় 3 ঘন্টা মিটিং করেন। পরবর্তী রাউন্ডের তারিখ এখনো ঘোষণা হয়নি, কিন্তু দুপক্ষেই শীঘ্রই এই কথাটা বলছে। এই সংকটের প্রভাব শুধু ইরান আমেরিকার সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত। সৌদি আরব ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পরিষ্কার জানিয়েছে, সৌদি আকাশ সীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু তিনি যে কথাটা বললেন, এটা কতক্ষণ তিনি তার এই মুখের কথাটা রাখতে পারেন? আমরা অতীতেও দেখেছি সৌদি আরবের স্ট্যান্ড শেষ পর্যন্ত থাকে না। আর এটা বিশাল পরিবর্তন। মনে রাখবেন, সৌদি ইরান দীর্ঘদিনের শত্রু, কিন্তু এখন তারা চায় না যুদ্ধ। মাঝখানে চীন তাদের একটা সুরাহা করে দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বারবার ট্রাম্পকে ফোন করেছেন, দয়া করে আক্রমণ করবেন না, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাবেন না। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তেহরানে গিয়ে দীর্ঘ আলোচনা করেছেন কেন এই দেশগুলো এত চিন্তিত। নাম্বার 1, তেল ও গ্যাস। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 50% তেল এবং বিপুল পরিমাণ এলএনজি পরিবহন হয়। যুদ্ধ হলে এই পথ বন্ধ হবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। নাম্বার 2, ইরানের প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে, ইয়ামানে, ইরাক, সিরিয়ায় এরা সবাই ইরানের বন্ধু। যুদ্ধ হলে তারা আক্রমণ করতে পারে সৌদি, ইউএই, মধ্যপ্রাচ্যের একটি দেশ, সবাইকে। নাম্বার 3, আমেরিকান বেস কাতারে, আল উদে এয়ার বেস। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক স্থাপনা। জুন 2025-এ ইরান এখানে মিসাইল হামলা চালিয়েছিল।
তারা আবার করতে পারে। আবার নেতানিয়াহু আজ ওয়াশিংটনে গেছেন, ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। মূল বিষয় ইরান। মধ্যপ্রাচ্যের দেশ চায় ইরানের পারমাণবিক প্রোগ্রাম সম্পূর্ণ ধ্বংস করে দিতে, কিন্তু আমেরিকার চাপে হয়তো এবার কূটনীতিক পথ বেছে নিতে পারে তারা। এবার আসে মূল প্রশ্নে, এরপরে কি হবে? সিনারিও 1, কূটনীতিক সমাধান। আলোচনা চলতে থাকবে কয়েক মাস, সীমিত চুক্তি হতে পারে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাবে, আমেরিকা কিছু নিষেধাজ্ঞা তুলবে, পূর্ণ সমাধান হবে না, কিন্তু তাৎক্ষণিক যুদ্ধ এড়ানো যাবে, তাও ভালো। সিনারিও 2, সীমিত সামরিক সংঘাত, সম্ভাবনা 30%। আমেরিকা সার্জিক্যাল স্ট্রাইক করবে, নির্দিষ্ট পারমাণবিক স্থাপনায় তারা বিমান হামলা চালাতে পারে, আর ইরান প্রতিশোধ নেবে ড্রোন মিসাইল দিয়ে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে যাবে না কেউ। সিনারিও 3, পূর্ণাঙ্গ যুদ্ধ, সম্ভাবনা 10%। সবচেয়ে ভয়াবহ, পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে যাবে, তেলের দাম আকাশ ছোঁয়া, বিশ্বমন্দা। বাস্তবতা হলো কেউ চায় না পূর্ণাঙ্গ যুদ্ধ। ট্রাম্প চান ডিল করতে, তার ব্যবসায়িক মানসিকতা, প্রেশার দাও, তারপর আলোচনায় বসো, সেরা ডিল করো। ইরানও জানে তারা আমেরিকার সাথে দীর্ঘ যুদ্ধে টিকতে পারবে না, কিন্তু তারা চায় সম্মানজনক একটা সমাধান। তো বন্ধুরা, এই হলো সম্পূর্ণ পরিস্থিতি। একদিকে এআই ভিডিও, বিলবোর্ড, সামরিক মহড়া, মনস্তান্ত্রিক যুদ্ধ চলছে একেবারে ফুল সুইংয়ে। অন্যদিকে ওমানে শান্তি আলোচনা, কূটনৈতিক প্রচেষ্টাও থেমে নেই। পরিস্থিতি অত্যন্ত নাজুক, কিন্তু ইতিহাস বলে শেষ মুহূর্তে প্রায় সমাধান হয়। আপনার কি মত? কমেন্ট করে জানান। যুদ্ধ হবে নাকি শান্তি? ট্রাম্পের কৌশল সঠিক? ইরান কতটা শক্তিশালী? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনে ক্লিক করবেন, যাতে আন্তর্জাতিক খবরের আপডেট পেতে থাকেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।